এভাবে সম্বলৰ স্তূপৰ ভিতর তৈরি হওয়ার বর্তমানের জনপ্রিয় খাবার মাহালাবিয়া। অথচ এভাবে মাহালাবিয়া তৈরি হইতে দেখিয়ে নে হতবাক ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ মিষ্টি কেক খাবার তৈরির জায়গাত ঘুরি বেড়া তেলাপোকা ও পচা গন্ধ, হনমিককে আবার ব্যবহার পোড়া তেল, হনমিককে পোকায় আক্রান্ত বাদাম ও ম্যাঙ্গো পাল, অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি মিল্লি পচা বাসি খাবার, নষ্ট মশলা ও প্রয়োজনীয় নিবন্ধন ন থাকিবের মতো অনিয়ম। চট্টগ্রাম নগরীর মেরিডিয়ান ফুড ও ফ্লেভার সুইট সহ সার্গো খাদ্য প্রতিষ্ঠানের অভিযানত উড়িয়াইছি এরকমই চিত্র। শনিবার 22 আগস্ট এসব অনিয়মের দায়ে 4 প্রতিষ্ঠানের মোট 40 লক্ষ টিয়া জরিমানা গজ্জি বিশুদ্ধ খাদ্য আদালত। সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে বিশুদ্ধ খাদ্য আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। অভিযানত ফ্লেভার সুইট এন্ড বেকারিত পচা বাসি মিষ্টির উচ্ছিষ্ট সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি, কেক ও বিস্কুট পাওয়া যায়। এছাড়া নিম্নমানের ঘি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পোকাযুক্ত বাদাম ব্যবহারও প্রমাণ মিললি। বিভিন্ন কক্ষ ও ফ্রিজার তালাবদ্ধ রাখিয়ে নে পরিদর্শনত অসহযোগিতার অভিযোগও আছে। এসব অপরাধে প্রতিষ্ঠানই বেড়ে 19 লক্ষ টিয়া জরিমানা করা হয়। এখানে লক্ষ্য করে দেখলাম যে তারা অত্যন্ত নিম্নমানের খাদ্যদ্রব্য তৈরি করছে। তাদের এখানে আমরা অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পেয়েছি, এমনও কিছু প্রোডাক্ট পেয়েছি যে প্রোডাক্টগুলোর মধ্যে যথাযথ লেবেলিং ছিল না। যে তারা ঘি তৈরি করছে, সেই ঘি তৈরির কোনো ধরনের অনুমোদন নেই, কোনো ধরনের নির্ধারিত মান তারা নিয়ন্ত্রণ করছে না। আমরা তাদের এখানে যে ধরনের কাগজপত্র থাকার কথা, যে ধরনের লাইসেন্স থাকার কথা, ইভেন তাদের যে ট্রেড লাইসেন্স সেটাও মেয়াদ উত্তীর্ণ। আমাদেরকে কিছু তালা ভেঙে তাদের ফ্রিজ দেখতে হয়েছে যেখানে আপনার মেয়াদ উত্তীর্ণ কিছু প্রোডাক্ট ছিল। তো এই ধরনের অপরাধের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদেরকে নিরাপদ খাদ্য আইন 2013 এর 26, 28, 29, 32 ক 33, 39 এবং 40 ধারা অনুযায়ী 19 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লিমিটেডত জাইনে মিললি আরো ভয়াবহ চিত্র, যেটা তেলাপোকার উপস্থিতি, পোকামাকড় যুক্ত ম্যাঙ্গো পাল্প ও ফোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়ে একই ওয়ারে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস, নিমকি ও অন্যান্য খাদ্যপণ্য তৈরির অভিযোগ শনাক্ত হয়, যে হারণে প্রতিষ্ঠানই বেড়ে জরিমানা করা হয় 10 লক্ষ টিয়া। মানহীন আচার ও হোমমেড পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ মোমো সংরক্ষণ ও বিক্রি, আমদানিকৃত খাদ্যপণ্য যথাযথ লেবেলিং ন থাকন এবং পুষ্টি তথ্য গোপন গরিবের মতো অনিয়মের অভিযোগে চট্টগ্রামের উৎসব সুপার মার্কেটরে 10 লক্ষ টিয়া জরিমানা করা হয়। এছাড়া রিও ক্যাফে মাজাইদারত পচা বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় নিবন্ধন ন থাকানোর বিষয়ও শনাক্ত হয়। এই অপরাধে প্রতিষ্ঠানই বেড়ে 1 লক্ষ টিয়া জরিমানা করা হয়। জরিমানা ফোন এসব প্রতিষ্ঠান এগুলোরে অনাদায়ে দায়িত্বপ্রাপ্ত কলরে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে আদালত। একই ওয়ারে অনিয়মের বিষয়ে ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র লয়ে এনে আগামী 30 আগস্ট আদালতের সশরীরে হাজির হইবেলাই মালিক পক্ষরে নির্দেশ দেয়া গিয়ে অনাদায়ে 3 মাস কারাদণ্ড প্রদান করেছে মালিক পক্ষকে এবং বিজ্ঞ আদালত তাদেরকে আদেশ প্রদান করছে যে আগামী 22 সেপ্টেম্বর 2026 বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে সশরীরে এই প্রতিষ্ঠানের যে ধরনের অসঙ্গতি আছে তা মান উন্নয়ন করবে এবং মান উন্নয়ন প্রতিবেদন, সচিত্র প্রতিবেদন বিজ্ঞ আদালতের নিকট প্রদান করবে। উক্ত সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অঞ্চলত দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং র্যাব 7 সিএমপি চট্টগ্রাম ও ব্যাটালিয়ন আনসারের সদস্য সার্বিকভাবে সমন্বয় করে জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকিব। C+ টিভি, চট্টগ্রাম।